আমরা বললাম যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, সো আওয়ামী লীগের ওই লোকটা এসে আবার আওয়ামী লীগের গুণগান করবে, শেখ হাসিনার গুণগান করবে। এর পাশে যখন 24-এর আন্দোলনের আহ, যার পরিবারের সদস্য নিহত হয়েছে সে যদি থাকে, দেয়ার উইল বি এ ডিসপিউট, এবং এটা হাতাহাতি থেকে শুরু করে মারামারি হইতে পারে ছাত্রলীগকে, যুবলীগকে, এদেরকে এবং এদের অঙ্গ সংগঠনকে। এটা পুরো একটা সন্ত্রাসী বাহিনী। এটা একটা একটা কমিশন গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা করা যায়, এটা নিষিদ্ধ করা যায়। আর যদি না করা যায়, লেটস আস্ক ফর এ রেফারেন্ডাম। একটা রেফারেন্ডাম গ্রহণ করুক, আমাদের আমরা ভোট দিয়ে ইয়া করি যে তাকে হবে কিনা। কিন্তু আওয়ামী লীগকে যদি রাখা হয়, রাজনীতি করতে দেওয়া হয় এই দেশে, বাংলাদেশের ফিউচার, পলিটিক্যাল ফিউচার একটা ক্রাইসিস, কেওয়াসের মধ্যে থাকবে সবসময়। এবং সবসময় ভারত আমাদেরকে প্লে করতে পারবে এই আওয়ামী লীগ দলটা দিয়ে। গুম কমিশন কি চাচ্ছে যে সেনাবাহিনীর আইনে তাদের শাস্তি হবে, ডিজিএফআই না, যারা লোক ছিল? না, না, কিন্তু গুম ওরা এটা কমিশন রাজি আসলে হয় কি নাই। চায় সেটা? তারা এটাতে রাজি হয়নি, তারা এটা রাজি হয় নাই। এবং তারা অ্যাকচুয়ালি, আমি যেটা জেনেছি, দে আর ফাইটিং উইথ জেনারেল ওয়াকার, এবং স্টিল তারা তাদের যে মেইন এইম আছে সবাইকে কাঠগড়ায় দাঁড়া করানো, ওইটা তারা এনশিওর করবে বলে আমি বিশ্বাস করি। তাহলে তারা এটা অ্যাকসেপ্ট করেছে কেন যে দেয়ালে যে লেখানো ছিল বা রুমগুলো যেরকম ছিল সেটাকে কেন আহ, অন্যরকম ভেঙে চুরে অন্যরকম করা হলো? আগের গুলো নাই কেন? আমি মনে করি যে একদম গুম অক্ষত কমিশন অবস্থায় অ্যাকচুয়ালি যেরকম থাকার গুম কথা কমিশন সেরকমই তো অ্যাকচুয়ালি থাকতে পারে। এই সমস্তগুলো এভিডেন্স হিসাবে নিচ্ছে, এবং যা যেগুলো ফাইনাল হয়েছে শুধু ওগুলার অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে। এবং যে অ্যারেস্ট ওয়ারেন্টে যাদের বের হয়েছে তাদেরও কিন্তু জেনারেল ওয়াকার কিন্তু ক্যান্টনমেন্টে রেখে দিছে, এখনো কিন্তু ফিজিক্যালি অ্যারেস্ট করতে দেয় নাই। একটা দেশের মধ্যে দুই আইন। একটা দেশের মধ্যে একটা সাধারণ জনগণ কেউ এক করলে সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিন্তু যারা এই এই গুম খুনের সাথে জড়িত অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে, তারা এখনো ক্যান্টনমেন্টের ভিতরে তার নিজের বাসায় আছে। জি, তাহলে ডেভিল হান্ট কিসের জন্য? মানে শুধু ওই যে সাধারণ জনগণের জন্য বা একটি দলের জন্য? আমি লাস্ট যতটুকু খবর পেয়েছি, ডেভিল হান্টের অ্যাকচুয়ালি অপারেশনাল অর্ডারটা এখনো বের হয় নাই। সো তিন তারা হাজার হাওয়া 3,000-এর থেকে বেশি লোকজন কিন্তু অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হয়েছে। ম্যাক্সিমাম আপনি দেখবেন যে রেগুলার মানে রুটিন কাজ হিসেবে করতে, বাট ওই অপারেশন ইয়ার নামটা বের করছে, কিন্তু এটার যে এটার একটা অপারেশনাল অর্ডার বের হওয়ার কথা, অপারেশনাল ডাইরেক্টিভ বের হওয়ার সেটাই কথা, নাই। ওইটা এখনো বের হয় নাই। Plus হচ্ছে সেই মোদি এবং ট্রাম্পের যে ইয়াটা ছিল, মিটিংটা ছিল, ওখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করে গেছি। প্রথম কোশ্চেনটা ছিল যে প্রথম কোশ্চেনটা ছিল যে যদি আহ, যদি ট্রাম্প এডিশনাল ট্যারিফ দেয় ইন্ডিয়াতে, তাহলে হাউ হি ইজ গোয়িং টু ফাইট চায়না। এবং এটা কিন্তু মানে কোশ্চেন ছিল হচ্ছে ইন্ডিয়াকে ট্যারিফ দিয়েছে নতুন ভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসে, এটা কিন্তু করেছে। তার মানে হচ্ছে ইন্ডিয়া ইজ নট ইন গুড শেপ, এবং ইন্ডিয়াকে টাফ টাইম দিচ্ছে মোদিকে টাফ টাইম দিচ্ছে ইন্ডিয়া, ট্রাম্প। আচ্ছা, হুম। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমরা এখনো এই যে জাতিসংঘর যে রিপোর্টটা এসছে, এটা তো আমাদের কাছে, আমরা আগেই সবকিছু অ্যাকচুয়ালি জানি, আমরা নতুন ভাবে বলার জন্য, বাট এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি। এবং এই আন্তর্জাতিকটা স্বীকৃতি হওয়ার পরেও আওয়ামী লীগের যারা দোসর আছে তারা এখনো লম্ফ ঝম্প, এখনো আমেরিকায় এবং বিভিন্ন জায়গাতে যে চিল্লাপাল্লা করতেছে আওয়ামী লীগের পক্ষে। এবং ওই যে কিছু হইলে যে পুলিশ নাকি কত হাজার পুলিশ মারা গেছে, এই সমস্ত কথাবার্তা যে বলতেছে, এর মানে হচ্ছে তারা কখনোই এটার জন্য তারা সরি ফিল করবে না, তারা এটার জন্য ক্ষমা প্রার্থনা, যদি ক্ষমা প্রার্থনা না করে, ফিউচারে যেটা হতে পারে, ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে, আমরা বললাম যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, সো আওয়ামী লীগের ওই লোকটা এসে আবার আওয়ামী লীগের গুণগান করবে, শেখ হাসিনার গুণগান করবে। এর পাশে যখন 24-এর আন্দোলনের আহ, যার পরিবারের সদস্য নিহত হয়েছে সে যদি থাকে, দেয়ার উইল বি এ ডিসপিউট, এবং এটা হাতাহাতি থেকে শুরু করে মারামারি হইতে পারে। কারণ আমি তো আমার সন্তান বা আমার ভাই যদি মারা যায় এই ইয়াতে, আর কেউ যদি এসে এই ফ্যাসিস্ট হাসিনার গুণগান করে, কারণটা কি? ফ্রিডম অফ স্পিচ। তখন আপনাকে, তাকে যদি রাজনৈতিক অধিকার দিতে হয়, তাকে ফ্রিডম অফ স্পিচ দিতে হবে। তখন আমি দাঁড়ায় যাব হচ্ছে যারা ওই আন্দোলনে নিহত হয়েছে তার পরিবারের সাথে, আপনি দাঁড়ায় যাবেন হচ্ছে ফ্রিডম অফ স্পিচের পক্ষে। সো উইল বি ইন হুম। ডিসপিউট থ্রু আউট আওয়ার পলিটিক্যাল ক্যারিয়ার, আমাদের মানে আর্মি, বাংলাদেশের যে ফিউচার পলিটিক্যাল ইয়ার, এটা উইল বি ক্রাইসিস। সো এইটার একমাত্র বিকল্প হচ্ছে আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার জন্য আমি মনে করি যে এই যে যে ইয়াটা হচ্ছে, জাতিসংঘের যে ইয়াটাতে ক্লিন ভাবে বলা আছে যে শেখ হাসিনা এটার গুম খুনের নিজে আদেশ দিয়েছে, ওবায়দুল কাদের দিয়েছে, দিনের আদেশ। আসাদুজ্জামান কামাল দিয়েছে। তারপরে তারা এই তাদের আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র সাপ্লাই করেছে ছাত্রলীগকে, শিবির, ছাত্রলীগকে, যুবলীগকে, এদেরকে এবং এদের অঙ্গ সংগঠনকে। এটা পুরো একটা সন্ত্রাসী বাহিনী। এটা একটা
একটা কমিশন গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা করা যায়, এটা নিষিদ্ধ করা যায়। আর যদি না করা যায়, লেটস আস্ক ফর এ রেফারেন্ডাম, একটা রেফারেন্ডাম গ্রহণ করুক, আমাদের আমরা ভোট দিয়ে ইয়া করি যে তাকে হবে কিনা। কিন্তু আওয়ামী লীগকে যদি রাখা হয়, রাজনীতি করতে দেওয়া হয় এই দেশে, বাংলাদেশের ফিউচার, পলিটিক্যাল ফিউচার একটা ক্রাইসিস, কেওয়াসের মধ্যে থাকবে সবসময়, এবং সবসময় ভারত আমাদেরকে প্লে করতে পারবে এই আওয়ামী লীগ দলটা দিয়ে। ধন্যবাদ।